এবার নজর রাখবো তৃণমূলের খবরে। তৃণমূলের শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ফের ঐক্যের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন। উনি সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতার নেতৃত্বেই ঐক্যের বার্তা, নবীন প্রবীণ দুই নেতাদেরই গুরুত্ব দেওয়ার বার্তা, এইরকম বার্তাই দিচ্ছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে। এই নবীন প্রবীণ সংঘাত আবহে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন অধীর চৌধুরী একদিকে কটাক্ষ করছেন, সেই সময় সময় সুযোগ বুঝে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন দিলীপ ঘোষও। কালের কষ্টি পাথরে এটা বিচার করছেন যে সিপিএম কিভাবে শেষ হয়ে গেল তরুণদের জায়গা না দিয়ে, কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে। সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো নতুনরা এগিয়ে আসার চেষ্টা করছেন, তাদের সামনে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে, নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। লড়াই হবেই একদিন, সেই দেওয়াল ভাঙার জন্য। সেই দেওয়াল ভাঙার যুদ্ধ শুরু হয়েছে, তাতে পার্টিটা না ভেঙে যায়। যদি আপনি নতুনদের না ছাড়েন, হয় তারা পার্টি ছেড়ে চলে যাবে, কংগ্রেস ছেড়ে বহু লোক চলে এসছে, টিএমসি ছেড়ে চলে এসছে, আগামী দিনে যাবে। তো আপনি হয় সরে যান, নাহলে সময় আপনাকে সরিয়ে দেবে।